ভোটের মাঠে নেই বিএনপি। প্রধান প্রতিদ্বন্দ্বী আরিফুল হক চৌধুরী সরে দাঁড়ানোতে শুরুতেই আভাস মিলছিল একতরফা নির্বাচনের, কিন্তু প্রতীক বরাদ্দের পর পরিবর্তন আসে ভোটের মাঠে। নৌকা বিরোধী ভোটাররা ঝুঁকতে থাকেন জাতীয় পার্টির লাঙল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাত পাখার দিকে। ফলে গড়ে ওঠে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু বরিশালে মুফতি ফয়জুল করিমের উপর হামলার ঘটনায় সিলেট ও রাজশাহীতে ইসলামী আন্দোলন নির্বাচন বয়কটের ঘোষণা দেওয়ায় সিলেটে শুরু হয়েছে নতুন হিসেব। ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সরে দাঁড়ানোতে হাত পাখার ভোট কোন দিকে যাচ্ছে সেই হিসেব চলছে নগর জুড়ে। গত সিটি নির্বাচনে সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র পদে প্রার্থী দিলেও দলটি ছিল আলোচনার বাইরে। নির্বাচনে দলটির প্রার্থী ডাক্তার মোয়াজ্জেম হোসেন পেয়েছিলেন স্বল্প সংখ্যক ভোট, কিন্তু এবার বিএনপিবিহীন নির্বাচনে ভোটের মাঠে শক্ত অবস্থান তৈরি করে নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি নগরী চষে বেড়ান। এতে মোটামুটি জনসমর্থন তৈরিতে সক্ষম হন তিনি। আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুলের সাথে সমান তালে পাল্লা দিয়ে যাচ্ছিলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সিলেটে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের সাংগঠনিক অবস্থা খুব শক্তিশালী নয়। সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের ১/৩ দল দুটির কমিটি নেই, কিন্তু কর্মী সংকট ভোগা দল দুটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামানের নৌকা প্রতীকের সাথে প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তুলেছিলেন। মূলত আওয়ামী লীগ তথা সরকার বিরোধী ভোটাররা নৌকার বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে ঝুঁকতে থাকেন লাঙ্গল ও হাত পাখার দিকে। ফলে শুরুতে যেখানে একতরফা নির্বাচনের আভাস মিলছিল, সেখানে জমে ওঠে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত কাউন্সিলর প্রার্থীদের কারণে দলটির কর্মী সমর্থকেরা ভোটের মাঠে রয়েছেন সরব। তাদের কারণেও নৌকা বিরোধী ভোট হিসেবে লাঙ্গল ও হাত পাখার পালে ইতিবাচক হাওয়া লাগে। এদিকে সোমবার বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও দলটির মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করিমের উপর হামলার ঘটনায় রাজশাহী ও সিলেট সিটিতে ভোট বর্জনের ঘোষণা দেওয়া হয়। এরপর সোমবার রাতে সংবাদ সম্মেলন ডেকে ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসানও নির্বাচন বয়কটের ঘোষণা দেন। এরপর থেকে সিলেট সিটি নির্বাচনের ভোট নিয়ে শুরু হয়েছে নতুন হিসেব নিকেশ। নৌকা বিরোধী যেসব ভোট হাত পাকার দিকে ঝুঁকেছিল, সেই ভোটারদের নিয়ে চলছে বিশ্লেষণ। অনেকের মতে হাত পাখার সমর্থকদের বড় অংশ লাঙ্গলের পক্ষে যাওয়ারই সম্ভাবনা বেশি। আবার অনেকের মতে মাওলানা মাহমুদুলের বর্জনের কারণে ভোটার উপস্থিতি কমবে। হাত পাখার অনেক সমর্থক কেন্দ্রে নাও যেতে পারেন। আর হাত পাখার ভোটারদের নিজের দিকে টানতে পারলে নির্বাচনে চমক দেখানোর সুযোগ রয়েছে জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুলের, এমন বিশ্লেষণও অনেকের। নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, নির্বাচনের কোনো পরিবেশ নেই। বরিশালে দলের আমিরের ওপর যেভাবে ন্যাক্কারজনক হামলা হয়েছে, এরপর আর এই সরকারের ওপর আস্থা রাখা যায় না। এই সরকার ও নির্বাচন কমিশনের কাছে নিরপেক্ষ নির্বাচন আশা করে লাভ নেই, তাই দলীয় সিদ্ধান্তে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি সচেতন সিলেটবাসীও ভোট বর্জনের মাধ্যমে এই সরকারের অনিয়ম, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে তাদের রায় দেবেন। জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল বলেন, মানুষ এই সরকার কিংবা সরকার দলীয় প্রার্থীকে পছন্দ করে না। সরকারের দুঃশাসন ও ব্যর্থতায় সারা দেশের মানুষ অতিষ্ঠ, তাই শুরু থেকেই সিলেটে লাঙ্গলের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইসলামী আন্দোলনের যেসব ভোটার ও সমর্থক ছিলেন, তাদের প্রার্থী না থাকায় নিশ্চয়ই তারা লাঙ্গলেই ভোট দেবেন। বরিশালে চরমোনাই পীরের ওপর যেভাবে ন্যাক্কারজনক হামলা হয়েছে, তার প্রতিবাদ স্বরূপ তারা নিশ্চয়ই নৌকার বিপক্ষে ভোট দেবেন। আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে বলেন, সিলেটের মানুষ উন্নয়ন চায়, কাঙ্ক্ষিত উন্নয়নের স্বার্থে তারা নৌকায় ভোট দিতে উদগ্রীব। ২১ জুন সিলেটের মানুষ নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের পক্ষে তাদের রায় দেবেন।